আমার পিছনে যে গোল্ডেন কালারের দেয়ালটি দেখতে পাচ্ছেন তার পাশেই শায়িত আছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্তবুল হাওয়া এখানে আপনার এখানে ওই সবাই দেখতে আসে, বলতেছে আমানা হাওয়ার এখানে মানে সবাই জানে যে মা হাওয়ার কবরস্থান এখানে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই কবরস্থানটি নামকরণ করা হয়েছে। हज्जाज कराम आते हैं बहुत ज़्यादा उम्रा करने के लिए, मुस्लिम जो भी ऑल ओवर द वर्ल्ड। तो वो ये कहते हैं कि यहाँ पर मकबरा हवा है, यानी कि अम्मा हवा की कब्र है, पर ऐसा नहीं है। ये इन আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানবী। আমি এই মুহূর্তে এখন যাচ্ছি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমাধিতে, যে সমাধিটি পৃথিবীর শুরুর ইতিহাসের সাথে সম্পৃক্ত। পৃথিবীর শুরু যাদের কারণে হয়েছে, বেহেশত থেকে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আমরা এখন দেখতে যাব। সৌদি আরবের আল-বালাদ শহরের পাশেই এই কবরটি রয়েছে। যদিও কবরটির ভিতরে দেখা যায় না, কবরটির ভিতরে প্রবেশের অনুমতি নেই। কবরটির বাহির থেকেই কেমন দেখতে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে সেখানে সমাধিত হয়ে আছেন, তার চারপাশে ঘিরে কেমন পরিবেশ, সবই আপনাদের সামনে এক্সপ্লোর করব। আপনারা সঙ্গে থাকুন। পৃথিবী বড়ই সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। আপনি যতটা ঘুরবেন ততই বিভিন্ন দেশ সম্পর্কে আপনার অভিজ্ঞতা হবে, আইডিয়া হবে। আপনি অবাক হবেন এক এক দেশের এক এক রকম সংস্কৃতি, এক এক রকম কালচার, এক এক রকমের মানুষ, এক এক রকমের মানুষের অভ্যাস। আমরা এই মুহূর্তে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে সৌদি আরবের মাওয়াকো আল আমান স্ট্রিট। এই স্ট্রিটকে ঘিরে এই স্ট্রিটের চারপাশে রয়েছে সৌদি আরবের প্রাচীন ঐতিহ্যতম অনেক জায়গা। পুরো এই শহরটি কিন্তু পুরো একটা ঐতিহ্যমণ্ডিত শহর, নগরী, সৌন্দর্য নগরী। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটাও দেখলে মুগ্ধ হয়ে যাবেন। যে ফুটপাতে, এই দেখুন ফুটপাতে এই বিশাল রাস্তা, তার পাশেই ফুটপাতে কোনো দোকান নেই, সবাই যার যার মতো করে গাড়ি নিয়ে হেঁটে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, যে যার মতো করে সুন্দরভাবে শৃঙ্খলা মোতাবেক হেঁটে যাচ্ছে। কারণ এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সৌদি আরবে কিন্তু ট্রাফিক ব্যবস্থা অনেক কঠিন, অনেক শক্তিশালী। এখানে আপনি একটু রুলস ব্রেক করলে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট জরিমানা দিতে হবে। সেই জরিমানা এত জরিমানা যে আপনি এতটাই বিপদে পড়ে যাবেন যে আপনাকে আসলে এই জরিমানা থেকে বের হওয়া পসিবিলিটিস খুব কম। সৌদি আরবের জেদ্দার আল-বালাদের ঐতিহ্যমণ্ডিত স্থান থেকে 20 মিনিট হাঁটার পর আমরা মাকবারাতুল হাওয়া তথা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরস্থানে এসে পৌঁছাই। সোনা রঙের দেয়াল বেষ্টিত এই কবরস্থানটিতে মানুষের প্রবেশ নিষেধ, তবে যে কোনো মরদেহের সঙ্গে কবরে প্রবেশের অনুমতি পাওয়া যায়। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসার আমাদের জানালেন বাইরে থেকে ভিডিও করতে পারবো, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো না। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন আরও একটি সঠিক তথ্য। তার মতে এই কবরস্থানটির নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থান, কিন্তু এখানে মা হাওয়ার কবর রয়েছে কিনা তার কোনো দালিলিক প্রমাণাদি নেই। আসসালামু আলাইকুম। আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এসে পড়েছি সেই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে। আসলে আমি অন্যরকম একটা ফিল পাচ্ছি। এটা না দেখলে, না এখানে না এলে বুঝতে পারবেন না যে আসলে এই জায়গাটা কতটা ইতিহাস নন্দিত ঐতিহাসিক জায়গা। এই আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের গেট। এটা হচ্ছে কবরের গেট, বিশাল করে লেখা আছে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কবরস্থানের ভিতরে গেলে মানুষ অনেক ময়লা করে ফেলে, আবর্জনা করে ফেলে, যার কারণে বেশ কয়েক বছর আগে
এই কবরস্থানটির ভিতরে সাধারণ মানুষের যাওয়া আসা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানকার স্থানীয়রা শুধুমাত্র কবরস্থানটি ব্যবহার করার সময় এটির ভিতরে প্রবেশ করতে পারবে এবং যেতে পারবে। এটি আরেকটা ছোট্ট গেট, এই যে দেখা যাচ্ছে পাশে দুটি খেজুর গাছ রয়েছে। এই গেট দিয়ে সিঙ্গেলভাবে মানুষ প্রবেশ করে। আর এটা হচ্ছে বড় গেট, এটা হলো মূল গেট। এই ফটকের দিয়েই এখানে কবরস্থানের ভিতরে যায়। আমরা ভিতরে আসার ট্রাই করছিলাম কিন্তু হয়নি। কবরস্থানটি ঘুরে দেখার সময় দেখা হয়ে যায় পাকিস্তানি এক ভাইয়ের সঙ্গেও। তিনি একটি প্রতিষ্ঠানের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। তার অধীনে অনেক বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় কাজ করে থাকেন। কবরস্থানটি সম্পর্কে তিনি জানান, लिए हज्जाज कराम आते हैं बहुत ज़्यादा उम्रा करने के लिए, मुस्लिम जो भी ऑल ओवर द वर्ल्ड। तो वो ये कहते हैं कि यहाँ पर मकबरा हवा है, यानी कि अम्मा हवा की कब्र है, पर ऐसा नहीं है। ये इनका नाम है, यानी कि जैसे आप लोगों का नाम है, हमारा नाम है, हर चीज़ का एक जगह का नाम होता है। तो ये इस मकबरे का नाम मकबरा हवा है, बाकी इनके अंदर ऐसा कुछ नहीं है। इसके अंदर हवा का कब्र नहीं, इनके अंदर हवा का कब्र नहीं है, जैसा कि हमने सुना हुआ है क्योंकि हम यहाँ रहते हैं। बाकी ऐसा कुछ नहीं, इनका जस्ट नाम है मकबरा हवा, जस्ट नाम है। और मोहम्मद अजमल, आई एम फ्रॉम पाकिस्तान। আমরা কবরস্থানটির চারপাশ দিয়ে হাঁটছি এবং কবরস্থানটিকে দেখছি। অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যাশা নিয়ে এসেছি যে এখানে হযরত হাওয়া আলাইহিস সালাম শায়িত আছেন, যার কারণে আমাদের একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। যেহেতু এখন জানতে পারলাম যে হাওয়া আলাইহিস সালামের কবরস্থান এখানে আছে কিনা তার কোনো ডাইরেক্ট প্রমাণ নেই, সেই জন্য আমাদের একটু হলেও তারপরেও ভালো লাগছে যে আমরা ইসলামের ইতিহাসের প্রথম মহামানবীর যেখানে স্পর্শ রয়েছে বা তার কবরস্থান আছে, এরকম একটি কথা আছে, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। কবরস্থানটির পাশের যে স্থাপনাগুলো আপনাদের দেখাবো এই মুহূর্তে। দেখুন, এই যে আমি কিন্তু আগে বলেছি এই স্থানটি হচ্ছে হেরিটেজ সমৃদ্ধ একটি অঞ্চল। বিশ্বের বুকে এই জায়গাটি হচ্ছে অন্যতম ইসলামিক ইতিহাস সভ্যতা মিশ্রিত একটি জায়গা, যেখানে প্রায় 2500 বছর আগের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো, এই পুরাতন আমলের সেই বিল্ডিংগুলো। এই কবরস্থানের পাশেই রয়েছে এই বিল্ডিং। আমরা এখানে পেয়েছি একজন সৌদিয়ানকে, উনি কথা বলছেন। হাওয়া আলাইহিস সালাম। أيوة عليه السلام. Where are you from? You mean? Yemen. Yemeni. You're from Yemeni. What's your name? What's your name? Abu Ahmad. أيوة. Abdullah Al-Mamun. Yeah. What's from Bangladesh? Bangladesh. Do you know Bangladesh? أيوة. You know Bangladesh? You know Bangladesh? معلوم بنغلاديش. معلوم بنغلاديش. كيف ما في معلوم شيخ حسينة. معلوم شيخ حسينة. بس حسينة. شيخ مجيب الرحمن. حسينة من الرحمن. الحين مجيب الرحمن. شيخ حسينة معلوم. ما شاء الله. Thank you. السلام عليكم. السلام ورحمة الله. এখানকার স্থানীয় একজনের সাথে কথা বললাম। উনি আসলে স্থানীয় কিনা উনি নিজেই বললেন যে স্থানীয় না, সেটা উনি হচ্ছেন ইয়ামেন থেকে আগত, কিন্তু এখানেই উনি অবস্থান করে, এখানে তার বসবাস, এখানে গাড়ি চালায়। তো উনি আসলে বলতে পারলো না যে আসলে এই কবরস্থানটি সম্পর্কেও। তবে উনি বাংলাদেশকে চিনেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনেন বলেও জানালেন। কবরস্থানটির চারপাশ ঘুরে দেখার সময় দেখা হয়ে যায় আরও কয়েকজন স্থানীয়ের সঙ্গে। এখানে আসলে মা হাওয়ার কবর রয়েছে কিনা সেটার সঠিক তথ্য তারাও জানাতে পারেননি।